আলহামদুলিল্লাহ। কামরাঙ্গীরচরে থাইকা, কামরাঙ্গীরচরের মধ্যে থাইকা এই পরিবেশে যেখানে গাছ বাঁচায় রাখা মুশকিল, গাছ নাই, বাড়িঘর দিয়া সব বেড়ে গেছে, ওইখানে এই যে কামরাঙ্গীরচর থেকে টাটকা সবজি। ভাইয়ের নাম কি? এই যে শাহ আলম ভাইয়ের ক্ষেতের টাটকা সবজি। আহা, দিয়া দেন, এগুলো দিয়া দেন। আজকে টাটকা খাবার আনন্দটা হয়ে গেল। এগুলো আমার লেগে তুলতেছেন? খুব সাবধানে পাড়া দিতে হয়, জায়গায় জায়গায় চারা আছে, আমিও তুলি কিছু। কি দারুন! এই যে এমন নোংরা একটা জায়গা রে, মানে আমরা তো কামরাঙ্গীরচরে মাটি দেখি না অনেক দিন হয়, নদীর পাড়ে আসলেও মাটি দেখা যায় না। এই যে এমন দেখা যায়। বড় ভাই অনেক পরিশ্রম করে জায়গাটাতে মানুষ করছে, অনেক পরিশ্রমের পরে এই যে ফসল। ওই দিন কেরানীগঞ্জ গেছিলাম ফসল দেখতে, অনেক দূরে অনেক দূরে। ওইখানে গিয়া পালং শাকও দেখি নাই, তারপরে মনের আফসোস এই দইনা পাতাও দেখি নাই। দইনা পাতার দেখা মিলল এসে চরে নিজের এলাকায়। এইখানে যে এত কষ্ট কইরা কেউ ফসল ফলাবে এটা তো কল্পনাও করি নাই। ওই সামনে লাল শাক, সুন্দর লাল শাক। ওটা কি ভাই? সরিষা না? এত কষ্ট করে আপনি এই ফসল ফলাইতেছেন, কত কত ময়লা ছিল এই জায়গায়? বহুত ময়লা ছিল, বহুত ময়লা পরিষ্কার করে তারপরে এই মাটি বাই করছে। এই মাটি বাইর করছে? হ্যাঁ, এই মাটি বাই করে তারপরে এই যে ফসল ফালাই আল্লাহ দেয়। কয় ইঞ্চির মতো পরিষ্কার করতে হয়েছে? পরিষ্কার হয়েছে প্রায় 7-8 ইঞ্চি। 7-8 ইঞ্চি? এ খালি পলিথিন দিয়ে ভরা আছে? পলিথিন। আরে বাবা রে বাবা, বহুত পরিশ্রম করে এই ফসল ফলাইছেন। এটা কি বেচেন আপনি? এটি বেচি, আবার খাই, মহল্লাবাসী খায়। এই যে বিলকিস কমিউনিটি সেন্টারের সামনে যে দেখলাম, হ্যাঁ এটি আমারই, এটা আমি এখানে বিক্রি করি। বিক্রি করেন? তো কামরাঙ্গীরচরবাসী যারা শখ যে একটু টাটকা খাইব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইলে এখান থেকে চাইলে পায়, এবং কি আয়া ক্ষেতের থেকে নেওয়া যায়। মানে আপনার যেহেতু ক্ষেতের থেকে তুইলা বেচেন, দামটা একটু বেশি, পরিশ্রমটা যেহেতু করেন। না ওরকম একটা পরিশ্রম রাখি না, বাজারে যা তাই। বাজারে যা তাই? তাই, আলহামদুলিল্লাহ। ওরকম একটা রেট নেই। কি দারুণ একটা ব্যাপার, আমি চিন্তাও করি নাই যে কামরাঙ্গীরচরে আমার দেন না কয়টা এই পালং শাক দিয়ে দেন। পালং শাক নিলাম, টার্গেট আছে। এই যে পালং শাক, এই যে ভাই তুলতেছে আমার জন্য। তো টার্গেট আছে একদিন লাল শাকও নিয়ে যাবো। ঈশা সালম ভাই, এই খাটটা গ্রামে খাটলে আরো বেশি লাভবানের কথা না নাকি? আমি নাকি টাকা ছাড়া থাকতো হাত করেন না এর লিগা? ওরা তো মনে করেন চাষ করে কতদিন, আর আমার জন্ম এখানে। আপনার জন্ম এখানে? জন্ম এইখানে? আপনার দেশ কই? দেশ হলো ভোলা বরিশাল। ভোলা বরিশাল? তাহলে আপনি যেমন এদিকে ছাড়া আপনি থাকতে পারবেন না নাকি? না, কই থেকে থাকতে হবে, হ্যাঁ, দেশ হয়ে যায় না বেড়াইতে। হয়ে যাবো নি, আল্লাহ জানে। অল্প মিলে এখানে না। হ্যাঁ, এক ভাই বিয়া করেছি লালবাগ চৌরাস্তা, আরেক ভাই বিয়া করেছি বামন সুজই পার।